শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। ষোড়শ খণ্ড। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্ত মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে আসিয়াছেন। তাহার নিচের বৈঠকখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। সহাস্য বদন। ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কহিতেছেন। আজ শনিবার, জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথি, 23শে মে 1885। বেলা প্রায় 5টা। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়া আছেন। বাম পার্শ্বে মাস্টার, চারিপার্শ্বে পল্টু, ভবনাথ, নিত্যগোপাল, হরমোহন। শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তগণের খবর লইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, ছোট নরেন আসে নাই? ছোট নরেন কিয়ৎক্ষণ পরে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে আসে নাই? মাস্টার বলিলেন, আজ্ঞে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিশোরী? গিরিশ ঘোষ আসবে না? নরেন্দ্র আসবে না? নরেন্দ্র কিয়ৎ পরে আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, কেদার চাটুর্যে থাকলে বেশ হতো। গিরিশ ঘোষের সঙ্গে খুব মিল। মহিমার প্রতি সহাস্যে বলিলেন, সেও ওই বলে, অর্থাৎ অবতার বলে। ঘরে কীর্তন গাইবার আয়োজন হইয়াছে। কীর্তনিয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলিতেছেন, আজ্ঞা করেন তো গান আরম্ভ হয়। ঠাকুর বলিতেছেন, একটু জল খাব। জল পান করিয়া মশলার বেটুয়া হইতে কিছু মশলা লইলেন। মাস্টারকে বেটুয়াটি বন্ধ করিতে বলিলেন। কীর্তন হইতেছে। খোলের আওয়াজে ঠাকুরের ভাব হইতেছে। গৌর চন্দ্রিকা শুনিতে শুনিতে একেবারে সমাধিস্থ। কাছে নিত্যগোপাল ছিলেন। তাহার কোলে পা ছড়াইয়া দিলেন। নিত্যগোপালও ভাবে কাঁদিতেছিলেন। ভক্তেরা সকলে অবাক হইয়া সেই সমাধি অবস্থা এক দৃষ্টে দেখিতেছেন। যোগা, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, আইডেন্টিটি অফ গড, দি অ্যাবসোলিউট, দি সোল অ্যান্ড দি কসমস, অর্থাৎ জগৎ। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া কথা কহিতেছেন। নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য। নিত্যগোপালের প্রতি বলিলেন, তোর কি? নিত্য বিনীতভাবে বলিলেন, দুই ভালো। শ্রীরামকৃষ্ণ চোখ বুজিয়া বলিতেছেন, কেবল এমনটা কি? চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ চাইলেই নাই। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন, তোমায় বাপু একবার বলি। মহিমাচরণ বলিলেন, আজ্ঞে, দুই ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেউ 7 তলার উপরে উঠে আর নামতে পারে না, আবার কেউ উঠে নিচে আনাগোনা করতে পারে। উদ্ভব গোপীদের বলেছিলেন, তোমরা যাকে তোমাদের কৃষ্ণ বলছ, তিনি সর্বভূতে আছেন, তিনি জীবজগৎ হয়ে রয়েছেন। তাই বলি, চোখ বুঝলেই ধ্যান, চোখ খুললে আর কিছু নাই। মহিমা বলিলেন, একটা জিজ্ঞাসা আছে। ভক্ত, এর এককালে তো নির্বাণ চাই। পূর্ব কথা, তোতার ক্রন্দন। ইজ নির্বাণা দি এন্ড অফ লাইফ? শ্রীরামকৃষ্ণ বলিলেন, নির্বাণ যে চাই এমন কিছু না। এই রকম আছে যে নিত্য কৃষ্ণ তাঁর নিত্য ভক্ত। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম।
যেমন চন্দ্র যেখানে তারাগণও সেখানে। নিত্য কৃষ্ণ, নিত্য ভক্ত। তুমিই তো বলো গো, অন্তর্বহির্যদিহরি স্তপসা ততঃ কিম। আর তোমায় তো বলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না। আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলুম, 11 মাস বেদান্ত শুনালে, কিন্তু ভক্তির বীজ যায় না। ফিরে ঘুরে সেই মা মা। যখন গান করতুম ন্যাংটা কাঁদত, বলতো, আরে কেয়া রে। দেখো, অত বড় জ্ঞানী কেঁদে ফেলত। ছোট নরেন ইত্যাদির প্রতি বলিলেন, এইটে জেনে রেখো, আলেখ লতার জল পেটে গেলে গাছ হয়। ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয়, ক্রমে গাছ ফল ফুল দেখা দিবে। কুলনাশনম। মুষল যত ঘষেছিল, ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল। সেই সামান্যতেই যদুবংশ ধ্বংস হয়েছিল। হাজার জ্ঞান বিচার করো, ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ফিরে ঘুরে হরি 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 বল। ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন। ঠাকুর হাসিতে হাসিতে মহিমাচরণকে বলিতেছেন, আপনার কি ভালো লাগে? মহিমাচরণ সহাস্যে বলিলেন, কিছুই না, আম ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কি একলা একলা, না আপনিও খাবে, সব্বাইকে একটু একটু দেবে? মহিমা সহাস্যে বলিলেন, এত দেবার ইচ্ছা নাই, একলা হলেও হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঠিক ভাব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু আমার ভাব কি জানো? চোখ চাইলেই কি তিনি আর নাই? আমি নিত্য লীলা দুই লই। তাকে লাভ করলে জানতে পারা যায় তিনিই সরাট, তিনিই বিরাট, তিনিই অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই আবার জীবজগৎ হয়েছেন। শুধু শাস্ত্রজ্ঞান মিথ্যা, সাধনা করিলে প্রত্যক্ষ জ্ঞান হয়। সাধনা চাই, শুধু শাস্ত্র পড়লে হয় না। দেখলাম বিদ্যাসাগরকে, অনেক পড়া আছে, কিন্তু অন্তরে কি আছে দেখে নাই। ছেলেদের লেখাপড়া শিখিয়ে আনন্দ, ভগবানের আনন্দের আস্বাদ পায় নাই। শুধু পড়লে কি হবে, ধারণা কই। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। মহিমা বলিলেন, সংসারে অনেক কাজ, সাধনার অবসর কই? শ্রীরামকৃষ্ণ বলিলেন, কেন, তুমি তো বলো সব স্বপ্নবৎ। সম্মুখে সমুদ্র দেখে লক্ষণ ধনুর্বাণ হাতে করে ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, আমি বরুণকে বধ করব, এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না। রাম বুঝালেন, লক্ষণ, এ যা কিছু দেখছ এসব স্বপ্নবৎ, অনিত্য। সমুদ্রও অনিত্য, তোমার রাগও অনিত্য। মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা সেটাও মিথ্যা। মহিমাচরণ চুপ করিয়া রহিলেন। কর্মযোগ না ভক্তিযোগ? সদ্গুরু কে? মহিমাচরণের সংসারে অনেক কাজ, আর তিনি একটি নূতন স্কুল করিয়াছেন পরোপকারের জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন, শম্ভু বললে, আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি, স্কুল ডিসপেন্সারি করে দিই, রাস্তাঘাট করে দিই। আমি বললাম, নিষ্কামভাবে করতে পারো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। কোন দিক দিয়া কামনা এসে পড়ে? আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাহলে তাঁর কাছে তুমি কি কতকগুলি স্কুল, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব চাইবে? একজন ভক্ত বলিলেন, মহাশয়, সংসারীদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সাধু সঙ্গ, ঈশ্বরীয় কথা শোনা। সংসারীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত। মাতালকে চালুনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে ক্রমে হুঁশ হয়। আর সদ্গুরুর কাছে উপদেশ লতে হয়। সদ্গুরুর লক্ষণ আছে। যে কাশী গিয়েছে আর দেখেছে, তার কাছেই কাশীর কথা শুনতে হয়। শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই,
সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে। সামাধ্যায়ী বলেছিল, ঈশ্বর নীরস। যিনি রসস্বরূপ তাঁকে নীরস বলেছিল। যেমন একজন বলেছিল, আমার মামার বাটিতে এক গোয়াল ঘোড়া আছে। সকলের হাস্য। অজ্ঞান, আমি ও আমার, জ্ঞান ও বিজ্ঞান। সংসারীরা মাতাল হয়ে আছে, সর্বদাই মনে করে আমি এই সব করছি, আর গৃহ পরিবার এসব আমার। দাঁত ছরকুটে বলে, এদের অর্থাৎ মাগ ছেলেদের কি হবে? আমি না থাকলে এদের কি করে চলবে? আমার স্ত্রী পরিবার কে দেখবে? রাখাল বললে, আমার স্ত্রীর কি হবে? হরমোহন বলিলেন, রাখাল এই কথা বললে? শ্রী রামকৃষ্ণ বলিলেন, তা বলবে না তো কি করবে? যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। লক্ষ্মণ রামকে বললেন, রাম, এ কি আশ্চর্য! সাক্ষাৎ বশিষ্ঠদেব তাঁর পুত্র শোক হল। রাম বললেন, ভাই, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। ভাই, জ্ঞান অজ্ঞানের পারে যাও। যেমন কারু পায়ে একটি কাঁটা ফুটেছে, সে ওই কাঁটাটি তোলবার জন্য আরেকটি কাঁটা জোগাড় করে আনে। তারপর কাঁটা দিয়ে কাঁটাটি তুলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয়। তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধে বোধ করে তাঁকে বিশেষ রূপে জানতে হয়, তাঁর সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয়। এরই নাম বিজ্ঞান। তাই ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ত্রিগুণাতীত হও। এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যামায়া আশ্রয় করতে হয়। ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য। আবার তাঁর নাম, গুণকীর্তন, ধ্যান, সাধুসঙ্গ, প্রার্থনা এসব বিদ্যামায়ার ভিতর। বিদ্যামায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা, আর এক ধাপ উঠলেই ছাদ। ছাদে উঠা অর্থাৎ ঈশ্বর লাভ। সংসারী লোক ও কামিনী কাঞ্চন ত্যাগী ছোকরা। বিষয়ীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত, হুঁশ নাই। তাই তো ছোকরাদের ভালোবাসি, তাদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢোকে নাই। আধার ভালো, ঈশ্বরের কাজে আসতে পারে। সংসারীদের ভিতর কাঁটা বাঁচতে বাঁচতে সব যায়, মাছ পাওয়া যায় না। যেমন শিলে খেকো আম, গঙ্গা জল দিয়ে লোতে হয়। ঠাকুর সেবায় প্রায় দেওয়া হয় না, ব্রহ্মজ্ঞান করে তবে কাটতে হয়। অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে। শ্রীযুক্ত অশ্বিনী কুমার দত্ত ও শ্রীযুক্ত বিহারী ভাদুরীর পুত্রের সঙ্গে একটি থিওজফিস্ট আসিয়াছেন। মুখুজ্জেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। উঠানের সংকীর্তনের আয়োজন হইয়াছে। যাই খোল বাজিল, ঠাকুর ঘর ত্যাগ করিয়া উঠানে গিয়া বসিলেন। সঙ্গে সঙ্গে ভক্তেরা গিয়া উঠানে বসিলেন। ভবনাথ অশ্বিনীর পরিচয় দিতেছেন। ঠাকুর মাস্টারকে অশ্বিনীকে দেখাইয়া দিলেন। দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র উঠানে আসিলেন। ঠাকুর অশ্বিনীকে বলিতেছেন, এরই নাম নরেন্দ্র।